হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মিস হু অ্যান্ড চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমার যাচ্ছি কাতরা বৈষ্ণব দেবীতে। ব্যাপারটা হচ্ছে কি, আমার ফোনে আমার ভয়েসটা প্রচুর বসে গেছিলো, তাই আমি কি ভিডিওটা করতে পারিনি। তো শুধু মুখে ভিডিওটা করে দিচ্ছি। সোয়েটার কিনেছি ওয়াঘা বর্ডারে। তো চলো এখন যাবো বৈষ্ণব দেবী। সকালবেলা বাস এসে গেছে, তো তখন দেখা যাচ্ছে বাসে। এই হচ্ছে আমাদের বাস, অ্যান্ড বাসে চেপে গেছি। বাসে কী কী ফেসিলিটি আছে তোমাদের দেখাচ্ছে। একটা এসি দিয়েছে, আর একটা তোমার লাইটের সুইচ দিয়েছে, জানলা পাশে বসেছি, আর চার্জিং একটা বোর্ড দিয়েছে। আর তার সাথে হচ্ছে কিছু আছে। তো এই জায়গাটা আমাকে পুরো দিয়ে দিয়েছে। সরি, আমাকে ক্যামেরাটা দিকে করা হচ্ছে। ওকে, এক মিনিট ক্যামেরা সেট করে দিতে দেখাচ্ছে। আমি হয়ে যাবে। তো আপনাকে বলে দিই, আপনাদের সবকে বলে দিই, এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাকে দিয়ে দেওয়া হলো পুরো। এমন ব্যাপারটা কিছু নেই, মা আসবে একটু পরে। আর এসি চলছে, তোমাদের একটু কাছ থেকে এসি দেখায়, আবার কোনো হবে। এসিটা অ্যাকচুয়ালি খুব স্পিডেই চলছে। ওকে, দেন চলো আজকে ব্লগটা মোটামুটি তো বড় একটু তো হবেই, আর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। ওকে, কারণ পুরো ভিডিওটার মধ্যে কিছু না কিছু থাকবে। আর তার মধ্যে হচ্ছে মাতা বৈষ্ণব দেবী যাচ্ছি অবভিয়াসলি, এটা তোমরা জানোই। তো চলো জার্নি স্টার্ট করা যাক। অ্যান্ড সবাইকে জয় মাতা দি। সো লেটস গো। দেখতে পাচ্ছ গাইস, এখান থেকে হচ্ছে বরফের পাহাড়। হেঁটে উঠতে তাও এটা কত টাইম লাগার কথা হচ্ছে একটা? 4 ঘন্টা উঠতে, 4 ঘন্টা আসতে, 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগবে। আচ্ছা, দেখতে পাচ্ছি ওখানে ছোটো ছোটো ঘর আছে, আর আগের থেকে একটা বড় পাহাড়। জাম্বু এখান থেকে কাটরা, এখান থেকে 91 কিলোমিটার দূরে। আর এটা হচ্ছে লাইনটা পুরো টার্নিংটা পুরো যেটা আছে পুরোটা পাহাড়ই গেছে, দেখতে পাচ্ছি তো। অনেক ছোটো ছোটো ঘর আছে। মোটমাট প্রত্যেকটি নদী শুকিয়ে গেছে, বুঝতে পারছো তো। আর এই সেই নদী যেটা কেদারনাথের সেই জল একবার যে হয়েছিল আর কি, যে বন্যাটা, সেসব জল কিন্তু একসময় এদিক দিয়েই পার হয়েছিল। জায়গাটা খুব ছোটো হয়ে গেছে। যাও ব্যাপারটা যে প্রত্যেকটা নদী খুব ছোটো ছোটো আর কি। আর তার মধ্যে হচ্ছে পাহাড়ের এই জঙ্গলগুলো জাস্ট অসাম লাগছে গাইস। তো পাহাড়ে ওঠা স্টার্ট আমাদের। আর দেখো পাহাড়, ঘরে যদি তোমরা দেখতে পারো। তো এটাই হচ্ছে রাস্তা গিয়ে, যেগুলো হচ্ছে তোমাদেরকে বেঁকে 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 দিয়ে পাহাড়ের উল্টা দিকে চলে যেতে হবে। এই যে বড় পাহাড়টি, এই বড় পাহাড়টা উল্টা দিকে পিঠের দিকে চলে যেতে, বুঝতে তো। তো ওদিকে গেলে আরও তারা ওদিকে গেলে আরও হাঁটতে হবে। প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা রাস্তা নেই। ডিফেন্ড হচ্ছে তুমি যেরকম হাঁটবে, ঠিক আছে, সেরকম এরিয়া হচ্ছে তোমার 16 রাস্তা। তুমি যেরকম হাঁটবে সেই এরিয়া হচ্ছে তোমার সব চেকপোস্ট আসছে। সত্যি বলতে আমার এখান থেকে খুব সুন্দর লাগছে, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে জিনিসটা আমি এখানে রিয়েলাইজ করতে পারছি যে আমি রাস্তাটা আমি দেখতে পাচ্ছি যে কোন দিকে উঠতে হবে আমাদেরকে পাহাড়ের উপরে। লুক অ্যাট দিস গাই, আমাদের মিলিটারিদের গাড়ি যাচ্ছে। আমি আসাতে অনেকগুলো দেখলাম, আর তার মধ্যে হচ্ছে এর একটা। তো লোক এরা নাই, তো কেউ নেই। তো বাসে নামলাম। এবার এখানে মারুতি এসছে। এই মারুতির একটা ব্যাগ আছে আমাদের, এই মারুতির একটা ব্যাগ আছে, আর এখন আমাদের বাস। আর যাবো জয় মাতা দি। তো ওখানে আমরা যাবো, দেখতে পারো তোমরা। তো চলো যাবো, এখন যাবো লজে, ফ্রেশ হয়ে তারপর যাবো। চলো। তো আমাদেরকে এখন রুমে নিয়ে যাচ্ছে। তো চলো রুমে নিয়ে গিয়ে কথা হচ্ছে। তো এটা হচ্ছে হোটেল, আর এখানে দাঁড়িয়েছে আমাদের গাড়ি, আর এদিকে রাখা আছে আমাদের সব নতুন লাগেজপত্র। এটা হচ্ছে আমার ব্যাগ, খুব নোংরা হয়ে গেছে। আরেকটা ব্যাগ কোথায় দেখি, চলো। একটা ব্যাগও নোংরা হয়ে গেছে। তো গাইস, এটা হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছি রুমটা। আর এখন সব লাইট পত্র জ্বালায়নি। রুমটা ভালো আছে, আমাদের 3 জন ঠিক আছে। উপরে পাখা আছে, একটা টিভি আছে, ওদিকে আছে বাথরুম। তো চলো লাইটটা জ্বালাই।
দেখো এলাম, রেডি হলাম, সব করে ভিডিও করলাম, অ্যান্ড এখন এসছি আমি পাহাড়টা দেখতে আর কি, বৈষ্ণব দেবী। তো আমাদের অ্যাকচুয়ালি বৈষ্ণব দেবী এরকমই দেখতে, সেম যাকে বলতে আরো। অ্যান্ড এটা হচ্ছে এই পাহাড়, এতক্ষণ আমাদেরকে ওই রাস্তা দিয়ে উঠতে হবে, উঠে 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 ওই রাস্তা সোজা উঠে ওদিকে যেতে হবে। ওখান থেকে ভৈরবজি মন্দির এখান থেকে পিছনে আছে। মোট কথা হচ্ছে এই পাহাড়ের পিছন দিকে হচ্ছে আমাদের বৈষ্ণব দেবী মন্দির আছে, ঠিক আছে। এটা পুরাটাই পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড় গেলে, বাট আমাদেরকে ওখান থেকে হাঁটা স্টার্ট করতে হবে। অ্যাকচুয়ালি মনে হচ্ছে এদিক থেকে হাঁটা স্টার্ট করতে হবে, জানি না ঠিক, আমার হচ্ছে এদিক থেকে হাঁটা স্টার্ট করতে হবে। জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছে। আমাদের রুম হচ্ছে ওদিকে দিয়েছে, ঠিক আছে। আর যেটা তোমাদের দেখালাম ওটা তো দেখে নিয়েছি, রুমটাও দেখে নিয়েছি। তো মাকে আর বাবাকে খুঁজছি এখন, কোন দোকানে চা খেতে হলে দেখতে পাইনি। এখন দোকানে এত বলছে আমারটা হয়ে যাবে, অসুবিধা নেই, আমারটা হয়ে যাবে, আমারটা অসুবিধা হবে না। নিয়েছি ম্যাগি, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মায়েরা ওদিকে চলে গেছে। চলো খেয়ে আমি দেখি, বলি কেমন আছে। এখন অনেক ইনফরমেশন দিতে পারছি, সেটা আমি দেবো তোমাকে। তো একটা দোকানে এলাম আমরা, এখানে দেখতে সব রকম আছে। এখানে হচ্ছে আখরোট রাখা আছে, এখানে আখরোট, এখানে সব রকম কুলমো রাখা আছে, এদিকে সব চিনি রাখা আছে, এদিকে হচ্ছে মুড়ি, তোমরা ঘরে দিতে পারো, নিজেদের ঘরে রাখতে পারো। চকলেট রাখা আছে। এখানে 200 টাকা কেজি কিছু একটা আপেল মনে হচ্ছে, এটা আই থিঙ্ক আপেল না কিছু একটা, কোনোটা যাই আই থিঙ্ক ফলো ধরে। এখানে সব রকম কীটা রাখা আছে। আখরোটের বেশি কালেকশন আছে, বুঝতে পারছো। এখানে আছে লঙ্কা, এটাকে মির্চি বলতে কি বলতে আই ডোন্ট নো। এখানে লঙ্কাকে কি একটা অন্যরকম কি এটা বলে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটাও খুব সুন্দর একটা জিনিস। এটা তোমরা যে জানো নামটা বললাম না, কি হলো জানো, এটা যারা আমার ব্লগ দেখো তারা জানো, আমি অর্ধেক সময় না কিছু নাম ভুলভাল বলে দিই, নয় কিছু নাম বলতে পারি না। যাই হোক, তো এটাই যদি কেউ জানো তো এটা বলবে, ঠিক আছে। ঠিক আছে, মা বৈষ্ণব এখানে আছে, লুকুনদান রাখা আছে এখানে। হ্যাঁ, এটা কি ये क्या है? মা সন্তোষীর ছবি, কিছু কাজু, এটা বাটির মধ্যে। আর এখানে রাখা আছে 3 রকম বাটি আছে। এটা হচ্ছে তোমার হচ্ছে, এটা এতে মায়ের যে চিহ্ন ওটা রাখা আছে। আর একটা রাখা আছে তোমার বাটির মধ্যে, এটা হচ্ছে তোমার এই বাটির মধ্যে পড়ে, যেটা এটা হচ্ছে দেখেছি, ঠিক আছে। সো এখন রুমে গেলাম, ম্যাগিটা খেয়ে যখন এখানে টিভি চলছে। তো এখন নিয়ে যাচ্ছি আধার কার্ড, আমাদের রেজিস্ট্রেশন করাতে হবে, আর তারপর আমাদের উপরে যেতে হবে, না রেজিস্ট্রেশন না করে উপরে যাওয়া হবে না। তো চলো যাচ্ছি রেজিস্ট্রেশন করাতে। আর সিম নিবো একটা এখান থেকে 550 টাকা দিয়ে, ওটা হচ্ছে তোমার সিম প্লাস রিচার্জ 5G। তো চলো যাচ্ছি সুন্দর। বাবা ভেতরে বসে দেখতে পাচ্ছ, হচ্ছে রেজিস্ট্রেশন। চলো, একটা হচ্ছে সিম হচ্ছে, আর এখানে রেজিস্ট্রেশন হবে আর কি। চলো এখন যাচ্ছি রেজিস্ট্রেশন করতে, রেজিস্ট্রেশন না করলে তো আমরা পাহাড়ে করতে পারবো না। চলো, পাহাড় থেকে আমাদের বৈষ্ণব দেবীর দিকেও যাওয়া যাবে, ঠিক আছে। ওই চোপড়ে পাওয়া যায়। একটা হচ্ছে মন্দিরে পুজো হচ্ছে ওখানে, এদিকে যেতে হবে, এদিকে কোন দিকে সোজা রাস্তা, এদিকে ভালো সিনারি আছে, তারপর দেখাচ্ছে তোমাকে। এবার ডাউন পুরো ওকে। তো এই পথ দিয়ে সবাই চলছে, দেখতে পাচ্ছে সোজা। এখন পরে পাহাড়ে উঠবে। চলো, আমরা এখন যাচ্ছি, এখন অনেকটা হেঁটে হেঁটে এলাম। ঘোড়া আছে এদিকে, ওদিক থেকে সব আসছে। সাইডে কিন্তু জামটা, রাস্তা কিন্তু অনেক, অটো মধ্যে যাচ্ছে, এদিকে দোকানদারি আছে, আর এদিকে লোক আসছে, এদিকে টোটো অটো সব আসছে আর কি। টোটো সরি টোটো না, এখানে অটো আছে বেশি, আর 4 চাকা আছে। কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে জানি না। চলো জলটা কোথায় নিয়ে যাচ্ছে যাবো, দেখি কতদূর নিয়ে যাবো, যাই।
চলে এসেছি, এটা হচ্ছে আমাদের এখানে বাস স্ট্যান্ড, মাতাদির বৈষ্ণবদির এখানে বাস স্ট্যান্ড, কাতরা বাস স্ট্যান্ড যাই বাবু তার এখানে আছি আমরা। চলে এসছে, একটু আছে, বেশিক্ষণ আর লাগবে না। চলো এখানে আমাদের সব করে গিয়ে ওরা সব করে নিই। তো এখন এসেছি আমরা, এখন বলছে পার্সি দেবে না, ভোর 4টার সময় দিবে। এখন দেখতে পাচ্ছ লাইন আছে, আর মানে এত লোক পরিমাণে হয়ে গেছে, সেই জন্য আর পার্সি দেওয়া বন্ধ করে দিয়েছে, ভোর 4টার সময় দেবে। মার্কেটে তাও দেবে আজকে 50,000 লোক হয়েছে আর কি, সেই জন্য আর বন্ধ করে দিয়েছে। তো চলো বাদ দাও, ভোর 4টার সময় আমাদের আসতে হবে, আবার ব্যাকে এতটা যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বরে বন্ধ, আমরা 2 নম্বর সব কিছু করলাম, কিন্তু কিছু হলো না। তো তারপর বৈষ্ণবদেবী উঠার যে রাস্তার যে লাইটটা এখন দেখতে পাচ্ছি জ্বলছে, ওদিক দিয়ে যেতে আমাদের দেখেছিলাম সকালবেলায়, লম্বা রাস্তা যেতে হবে, ওই পিছন হয়ে চলে যেতে হবে। মানে আমাদের পাহাড়ের পিছন দিকে ঠিক রাস্তাটা আছে, দেখতে পাহাড়টা রাত্রে খুব সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছি এখন, তো চলো যাওয়া যাক হোটেলে। এখন ভোর অন্তত 12টার দিকে আসতে হবে। 12টার দিকে এসে আমাদেরকে পার্চি করতে হবে। তারপরে যদি ঠাকুর করে যদি হয়ে যায় পার্চিটা, তারপর আমি চলে যেতে পারবো। চলো এখন রুমে যাওয়া যাক। তো খাওয়া দাওয়া সব আমাদের কমপ্লিট, অ্যান্ড 12টার সময় আমরা যাবো মন্দির, রেডি হয়ে চান করে যাবো। তো যাবো, দেখা হচ্ছে 12টার সময়।